তো চলো বন্ধুরা, আজ তোমাদের সামনে আরও একটি নতুন রাইটিং নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমার মনে হয়েছে রাইটিংটি খুবই গুরুত্বপূর্ণ একটা রাইটিং। তো চলো এই রাইটিংটা তোমাদের সামনে আমি ভালোভাবে বাংলা অনুবাদ করে শোনাবো। তো তোমাদেরকে যে কথাটা বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা এই চ্যানেলে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছো তারা ভালোভাবে পরীক্ষা দাও। এটার জন্য তোমাদেরকে আমার একান্তভাবে বেস্ট অফ লাক। তোমরা ভালোভাবে পরীক্ষা দিও। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, এখানে ফার্স্ট তোমরা হেডিং করবে মাই এইম ইন লাইফ। তো এটা একটা প্যারাগ্রাফ রাইটিং এবং এটা খুবই গুরুত্বপূর্ণ রাইটিং। তো কি বলা হয়েছে, এভরিওয়ান হ্যাজ এ ড্রিম অর গোল ইন লাইফ। প্রত্যেকেরই জীবনে স্বপ্ন থাকে বা লক্ষ্য থাকে, দ্যাট গিভস দেম ডিরেকশন অ্যান্ড পারপাস, যেটা তাদেরকে দেয় একটা পথ বা একটা উদ্দেশ্য। মাই এইম ইন লাইফ ইজ টু বিকাম অ্যান ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর আইএএস অফিসার। আমার জীবনের লক্ষ্য হলো আইএএস অফিসার হওয়া। ফ্রম এ ইয়াং এজ, আমি ছোটোবেলা থেকেই আই হ্যাভ বিন ইন্সপায়ার্ড বাই দ্য আইডিয়া অফ সার্ভিং মাই কান্ট্রি। আমি কি অনুপ্রেরণা পেয়েছি কোথা থেকে? এই ধারণা থেকে যে সার্ভিং মাই কান্ট্রি, আমার দেশের সেবা করা, অ্যান্ড হেল্পিং দোজ ইন নিড, এবং যারা অসহায় তাদের সাহায্য করা। অ্যান আইএএস অফিসার হ্যাজ দ্য পাওয়ার টু ব্রিং পজিটিভ চেঞ্জেস। একজন আইএএস অফিসারের মধ্যে এই ক্ষমতা থাকে কি না একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা টু সোসাইটি, মানে সমাজের। অ্যান্ড আই ওয়ান্ট টু ইউজ দ্যাট পাওয়ার, এবং আমি চাই এই ক্ষমতাটাকে কাজে লাগাতে, টু মেক এ ডিফারেন্স, একটা পরিবর্তন আনার জন্য। তারপরে প্যারা চেঞ্জ করবে, তারপর লিখবে আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে দ্য ট্রু পারপাস অফ লাইফ ইজ, যে সত্যিকারের উদ্দেশ্য হলো জীবনের, ইজ টু কন্ট্রিবিউট টু দ্য ওয়েলবিং অফ আদার্স, কি না অবদান রাখা অন্যের ভালোর ক্ষেত্রে। অ্যান্ড অ্যাজ অ্যান আইএএস অফিসার, একজন আইএএস অফিসার হিসাবে আই উড ওয়ার্ক টু এনশিওর দ্যাট, আমি এইভাবে নিশ্চিতভাবে কাজ করতে চাই, দ্যাট গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড স্কিমস রিচ দ্য পিউপিল, যাতে সেই সরকারি সুযোগ সুবিধা এবং প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছায়, হু নিড দেম, যাদের এগুলো প্রয়োজন দ্য মোস্ট, মানে সবচেয়ে বেশি। আই ওয়ান্ট টু ফোকাস অন সলভিং ইস্যু লাইক পভার্টি, এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। আমি এই জিনিসগুলোর উপর আলোকপাত করতে চাই, সমাধান করার জন্য এই বিষয়গুলো, যেমন দারিদ্রতা, শিক্ষা এবং হেলথ কেয়ার এবং স্বাস্থ্যের ক্ষেত্রে। হুইচ আর ইম্পর্ট্যান্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার নেশন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের উন্নতির জন্য। প্যারা চেঞ্জ করবে, তারপর লিখবে বিকাম অ্যান আইএএস অফিসার, একজন আইএএস অফিসার হওয়ার জন্য রিকোয়ার্স হার্ড ওয়ার্ক, কী দরকার? প্রচণ্ড মানে কঠোর পরিশ্রম, ডেডিকেশান, হ্যাঁ, তার জন্য দরকার ডেডিকেশান অ্যান্ড প্যাশেন্স, এবং ধৈর্য। আই এম প্রিপেয়ার্ড টু স্টাডি ডিলিজেন্টলি, আমি নিজেকে প্রস্তুত করছি খুব ভালোভাবে পড়াশোনা করে, কঠোরভাবে পড়াশোনা করে, অ্যান্ড ওভারকাম চ্যালেঞ্জেস টু অ্যাচিভ মাই গোল, এবং আমি বাধাগুলো অতিক্রম করছি আমার এই লক্ষ্যটা পূরণ করতে। ফর মি, আমার কাছে দিস ইজ নট জাস্ট এ কেরিয়ার, শুধুমাত্র এটা জীবনের একটা কেরিয়ার গড়াই নয়, বাট এ রেসপন্সিবিলিটি টু সার্ভ দ্য নেশন, এটা একটা দায়িত্ব দেশের সেবা করার জন্য। অ্যান্ড ইমপ্রুভ দ্য লাইভস অফ ইটস সিটিজেন্স, এবং এর মানুষগুলোর উন্নতি ঘটানো, নাগরিকদের উন্নতি ঘটানো। মাই এইম ফিলস মি উইথ হোপ, আমার এই লক্ষ্যটা কি না ফিলস মি, আমাকে পূরণ করে কি একটা আশা, অ্যান্ড ডিটারমিনেশন, এবং একটা দৃঢ় সংকল্প। অ্যান্ড আই এম কমিটেড টু ওয়ার্কিং টায়ারলেসলি, এবং আমি দৃঢ়ভাবে কাজ করে চলেছি, টু মেক ইট এ রিয়েলিটি, মানে এটাকে মেক ইট এ রিয়েলিটি, এটা একটা বাস্তবতা দেওয়ার জন্য। তো চলো, আমার ভিডিও আজকে এ পর্যন্তই। আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আর তোমাদের বলি, আমি একটা সাজেশন তোমাদেরকে পাবলিশ করছি, যে সাজেশনটা তোমরা পাবে এর পরবর্তী ভিডিও, এই ভিডিওটার সাথে সাথেই। তো চলো, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকো।